হুগলি জেলায় আলু চাষিদের বীজ আলু তৈরি করার লক্ষ্য নিয়ে রাজ্যে এই প্রথম আলু চাষিদের টিস্যু কালচার পদ্ধতিতে চাষ করার জন্য বিনামূল্যে আলুর চারা বীজ প্রদান করা হয়। আজ হুগলির হরিপালে বিডিও অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হরিপালের বিধায়ক করবী মান্না সহ জেলার কৃষি আধিকারিকরা। আগামী 2030 সালের মধ্যে আলু বীজ উৎপাদনে স্বনির্ভরতা হওয়ার লক্ষ্যে নিয়ে রাজ্যের কৃষি দপ্তরের এই প্রচেষ্টা। আগামী দিনে বঙ্গশ্রী আলু বীজ ব্র্যান্ড নামে খোলা বাজারে পাবে কৃষকরা। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত আলু চারা থেকে অ্যাপিকাল রুটেড কাটিং বা এআরসি পদ্ধতিতে অল্প সময়ে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক মুক্ত বীজকন্দ তৈরি করবে আলু চাষিরা। আগামী দিনে আলু চাষের মরশুমে ভিন্ন রাজ্য পাঞ্জাবের আলু বীজের জন্য অপেক্ষা করতে হবে না। ফলে কালোবাজারি আলু বীজ বিক্রেতাদের থেকে এই রাজ্যের কৃষকরা সমস্যার সম্মুখীন হবে না। এই টিস্যু কালচার আলু চারা থেকে বীজ উৎপাদন করলে আলু চাষের খরচ অনেক কমে যাবে, উৎপাদিত আলুর পরিমাণ বাড়বে। মন্ত্রী বেচারাম মান্না বলেন, রাজ্য সরকারের উদ্যোগে 2030 সালের মধ্যে বীজ আলু তৈরি করতে স্বাবলম্বী হওয়া। এর ফলে কৃষকদের হিমে ঘরে রাখার জন্য পরিবহন খরচ কমবে, পাশাপাশি আলু উৎপাদন করতে কৃষকদের খরচের পরিমাণ 30 থেকে 40% কম হবে। দেশের মধ্যে প্রথম এই রাজ্য যেখানে কৃষকরা নিজেরাই বীজ আলু উৎপাদন করতে সক্ষম হবে। হরিপালের এক কৃষক রাজেশ দাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আগামী দিনে বীজ আলুর জন্য পাঞ্জাবের প্রতি নির্ভরশীল হতে হবে না। বর্তমানে পাঞ্জাবের বীজ আলুর থেকে অর্ধেক দামে রাজ্য সরকারের তৈরি বীজ আলু পাওয়া যাবে। বিজ্ঞানী ডক্টর তন্ময় দে বলেন, বীজ আলু তৈরি করার জন্য কৃষকদের পলি হাউস বা গ্রিন হাউস তৈরির জন্য কৃষকদের সরকারি আর্থিক সহায়তা করা হবে। পাশাপাশি সার, কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হবে। আগামী দিনে বঙ্গশ্রী ব্র্যান্ড নামে বীজ আলুর সরবরাহ করা হবে খোলা বাজারে। আজকে যে অনুষ্ঠানটা হলো, এখানে মাননীয় মন্ত্রী সাহেবের হাত থেকে কৃষকদের কাছে আলু বীজ নয়, আলু গাছের চারা তুলে দেওয়া হলো। এটা টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত সম্পূর্ণ রোগ জীবাণু মুক্ত যে আলু গাছের চারা, সেটা তুলে দেওয়া হলো। এই আলু গাছের চারাগুলো থেকে কৃষকরা তাদের নিজস্ব যে ফ্যান প্যাড পলি হাউস রয়েছে, সেই ফ্যান প্যাড পলি হাউসে তারা এআরসি এই টেকনোলজিটাকে ইউজ করে তারা আরও অনেক বেশি আলু গাছের চারা তৈরি করবে এবং সেই আলু গাছের চারাগুলো থেকে তারা G0 সিড বা জেনারেশন 0 সিড তৈরি করবে। এই পুরো পদ্ধতিতে, এই পুরো সিস্টেমটাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সিআইপি যৌথভাবে কাজ করছে। প্রথমত এই কাজটা কেন করা হচ্ছে তার কারণ আপনারা জানেন, আমাদের যে বীজ, আমাদের এখানে আলুর বীজ যেটা প্রয়োজন হয় সেটা মূলত আসে বাইরের রাজ্য থেকে। প্রথমত আলুর বীজ যদি আমাদের চাষিরা নিজেরা উৎপাদন করতে পারে, সেখানে তাদের প্রোডাকশন কস্ট অনেকটাই কম হয়ে যাবে এবং সেই যে বীজ তারা তৈরি করবে, আমরা যে পদ্ধতিটাই তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে সেই পদ্ধতিটা অবলম্বন করলে প্রথমত তারা নিজের বীজ তারা নিজেরা তৈরি করবে এবং উন্নত মানের আলু বীজ তৈরি করবে। যে উন্নত মানের আলু বীজের ফলন কিন্তু কোনো অংশেই পাঞ্জাবের যে বীজ তার থেকে বা বাইরের রাজ্যের যে বীজ সেই বীজের থেকে গুণমানে কম নয় এবং যে প্রোডাকশান হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সেটা তাদের থেকে অনেক বেশি। এই G0 বীজটা আরও পরবর্তীকালে আরও দুটো জেনারেশন তারা মাল্টিপ্লাই করবে, সেটা ওপেন ফিল্ডে হবে। G1 এবং G2 সেটাকে বলা হয়। G1 এবং G1 মানে জেনারেশন 1, G2 মানে জেনারেশন 2। এই দুটো জেনারেশনের পরে যে বীজটা অ্যাভেলেবেল হবে সেই বীজটা তারা ওপেন মার্কেটে বিক্রি হবে। এই বীজ যেটা তৈরি হলো তার গুণমান আমরা উপকৃত হব যে ধরুন আমাদের পাঞ্জাবের প্রতি আর নির্ভরশীল হতে হবে না, আমাদের এই পশ্চিমবঙ্গের আলু বীজই আমরা পাবো। আর সবথেকে বড় কথা, এই টিস্যু কালচারের মাধ্যমে যদি আমরা এই আলু বীজটাকে তৈরি করি তাহলে আমাদের মানে আলুর ফলন ভালো হবে, প্লাস আপনার কীটপতঙ্গের আক্রমণ হবে না। আর পাঞ্জাব থেকে যে আলু বীজটা আমরা নিয়ে আসি, মাঝে মাঝেই আমরা দেখি যে ওই আলু বীজটা আপনার খারাপ হয়ে যাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে যে আদার মতো আলু হচ্ছে, ওটা হবে না।
আমরা রাজ্য সরকারের এই টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজটা তৈরি করলে আমরা আমাদের চাষিরা, আমাদের কৃষকরা প্রচুর উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, TV99 বাংলা। TV99 বাংলা।